সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসেছেন আপনারা হয়তো জানেন না আমরা কি নিয়ে এবং কাকে নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক, আজকের স্টেট ডায়ালগের সম্মানিত অতিথি হচ্ছেন সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান জনাব বাবুল হোসেন বাবুল। এবং বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে আমরা কথা বলছিলাম ওনার সাথে এবং তিনি খুব রসালোভাবে তিনি কথা বলছিলেন এবং চৌধুরীদেরকে দিয়ে তিনি বলছিলেন এবং একজন চৌধুরী ইতিমধ্যে ফোন করে বলেছেন তিনি সারা রাত বাবুল ভাইয়ের সাথে ছিলেন এবং এখন বাবুল ভাই চৌধুরীদের ব্যাপারে কথা বলছেন। প্রিয় দর্শক, সত্য সেটি সত্যি এবং সেটিকে মেনে নিতে হবে। আমরা এই পর্যায়ে আমরা কিছু বিষয় নিয়ে বাবুলের সাথে কথা বলবো, তবে প্রচুর কলার লাইনে। কলার আপনারা একটু অপেক্ষা করেন, আমি কল নিচ্ছি। এবং যেটি ইতিমধ্যে আমার SMS এসেছে প্রচুর এবং প্রোগ্রামের সময় আর একটু লম্বা করার অনুরোধ করেছেন এবং অনেকেই ফোন করছেন যে প্রোগ্রাম লম্বা করার জন্য। প্রিয় দর্শক, আমাদের একটার সময় যে স্থানীয় নিউজ ছিল সেটি আমি কন্ট্রোল রুমকে ইতিমধ্যে অনুরোধ করেছি সেটি ক্যান্সেল করে দেওয়ার জন্য এবং আমরা বাবুল ভাইয়ের সাথে আমরা কথা বলবো এবং আপনারা যত সময় আপনারা আজকে মানে শুনতে চান আপনারা বাবুলের বক্তব্য আপনারা তত সময় শুনতে পারবেন, তবে আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে টেলিফোনের ব্যাপারে। বাবুল ভাই, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে সাব সেক্টর হিসাবে, সেক্টর কমান্ডার হিসাবে আপনি মুক্তিযুদ্ধকে কিভাবে মূল্যায়ন করেন? আপনি আপনার মানে সংক্ষিপ্তভাবে আপনাকে বলতে হবে। কিন্তু দেখো মুক্তিযুদ্ধ যারা অংশগ্রহণ করছে এটা পরীক্ষিত দেশপ্রেমিক, জানিয়া শুনিয়া মরাত গেছে, এর বাদে এরা আর কোনো কোয়েশনেবল থাকে না। এরা পরীক্ষিত ফাঁস দেশপ্রেমিক। আমরা মুক্তিযোদ্ধা অকল কিতা ফাইলাম ইগু বড় জিনিস নাই। কুটিপতি হইতে পারবা কিন্তু মুক্তিযুদ্ধ হইতে পারতা নাই। আমরা যে এই সুযোগটা পাইছি এর লাগে আমি আমার ভবিষ্যৎ বংশধর পর্যন্ত গ্রেটফুল জাতির গেছে, বঙ্গবন্ধুর গেছে যে আমরা মুক্তিযুদ্ধ যাওয়ার সুযোগ পাইছি। এই মুক্তিযুদ্ধর ত্যাগে বাংলাদেশ স্বাধীন হইল, কিন্তু এই মুক্তিযুদ্ধ অকলরে মূল্যায়ন না করায় জাতির কি পরিমাণ ক্ষতি ডাকি আনা হইল আপনি অবাক হয়ে যাইবা শুনলে। একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষটা হাসপাতাল নিয়া দিলে থ্যাঙ্কস দিব তার ফ্যামিলি বা হে বালা হইয়ালে। মুক্তিযুদ্ধর অর্থ হইল ত্যাগ। মুক্তিযুদ্ধ ব্রিটিশের পক্ষে যারা যুদ্ধ করছিল, ব্রিটিশের পক্ষে, আস্তা ওয়ার্ল্ডও বাংলাদেশ সহ কুমিল্লাত গিয়া দেখবা 50 কিয়ার জায়গা লইয়া ওয়ার সিমেট্রি ব্রিটিশের পক্ষে যারা ওয়ার্ল্ড ওয়ারও আছিল প্রত্যেকের নাম ঠিকানা লেখা আছে। প্রত্যেকের ফাত্তরের খান্দাত ফুলের গাছ, ডেইলি মালিয়ে ফানিদের গাছ কাঠের। ব্রিটিশে অন্তাকে ওয়ার সিমেট্রির চকিদার মালির নামে টেকা ফাটার। আর আমরা মুক্তিযুদ্ধ যারা গেলাম আজ পর্যন্ত আপনি কইরা যে আমরার কোনো তালিকা নাই, মানে কোনো লিস্ট নাই আমরা কেউ যুদ্ধত গেছি। ইন্ডিয়ার ক্যাম্পও থাকিয়া যুদ্ধ করলাম আমরা, ইন্ডিয়া রেশন খাইলাম, রেশনেরও গড় লিস্ট আছে, আর্মস যে দিল ইনো লিস্ট আছে। কিন্তু বাংলাদেশ স্বাধীনের পরে আজ পর্যন্ত কত রকমের আইন হয়েছে পার্লামেন্টও, বিএনপি বাদ দেউকা, জাতীয় পার্টি বাদ দেউকা, আওয়ামী লীগের গেছে কথা হইল, 2 বার আওয়ামী লীগ গভর্নমেন্ট পাওয়ারও কত জাতি আইন করছে। ফলস ভোট দিলে 3 বছরের জেল, তার বাদে ফঙ্গু অকলর নামে টেকা কেউ তুললে 3 বছরের জেল 2 মাস আগে পার্লামেন্টও পাস করছে। বুয়া মুক্তিযোদ্ধা কইলে কিতা হওয়া উচিত আপনি কৌকা?
কত বড় রাষ্ট্রবিদ্রোহী জি তুই একটা মুক্তিযুদ্ধ জীবনে করছিস তুই কইলে তুইও মুক্তিযোদ্ধা তাইলে এইগুর করা উচিত তদন্তে যদি পাওয়া যায় তাইলে তার 10 বছরের জেল জি আর নাইলে ফাঁসি দেখি বুয়া কেউ লেখায়নি এই আইনটা 2বার পার্লামেন্ট করলো 10 বছর আওয়ামী লীগে করলো না কেন করছে না এর লাগি যে তার মাঝে যে মানুষ হলে মুক্তিযুদ্ধ যোদ্ধা হইয়া বুয়া সার্টিফিকেট লইয়া ফায়দা লুটের এরা ধরা পড়ি যাইব এবং ইন্ডিয়াত গিয়া যারা বড় বড় লিডার এরা হোটেলও থাকছে 5 স্টারও আর কৃষক রিক্সাওয়ালার ফুয়া শ্রমিক ছাত্র মধ্যবিত্ত নিম্নবিত্ত এরা মুক্তিযুদ্ধর ক্যাম্প মশার কামড় খাইছে আর যুদ্ধ করছে আর যেটা এলিট গণ্যমান্য লোকের সন্তান গণ্যমান্য নেতা এটা সবটি আপনার মোটারর গুল্লি লাগতো না ও এরিয়ারও বারে আছিল ক্যালকাটাত আছিল শিলচর আছিল শিলং আছিল এরা দেশ স্বাধীন বাদে আইয়া দেখা যায় ইন্দিরা গান্ধী আইসন বঙ্গবন্ধু আইছে এরা মঞ্চর উপরে বঙ্গবন্ধুর খানে খানে কইল ইটা যে মুক্তিযোদ্ধা ইটার মাঝে সকল জাত আছে মুসলিম লীগের ফুয়াইন আছে নেপ আছে কমিউনিস্ট পার্টি আছে রিক্সা ড্রাইভারের ফুয়া আছে দোকানদার আছে ফালতু মানুষ আছে আওয়ামী লীগের ছাত্রলীগের মাত্র কিছু ইটারে এনকারেজ করেন না যেন আমরা কইলা জৌকাগি বাড়িতে আপনারা দেশ স্বাধীন করছেন ধন্যবাদ আমরা বাড়িতে গিয়ে কিতা করতাম খাইবার নাই বাড়িতে গিয়া বোন বিয়া দিবার পয়সা নাই আটলে পুলিশে দৌড়ায় পুলিশে আওয়ামী লীগের এমপি সকলরে কয় যে চুরি ডাকাতি বাড়ছে ও তাই কররা রাজাকারের হাত তো অস্ত্র নাই ও বাবরুল হোসেন বাবুল ও তাই চুরি ডাকাতি করে আমরা মুক্তিযুদ্ধ কইয়া ফুলর মালা পাইতাম আমরা রে মানুষে আর চৌকে দেখে কোনো ডাকাত যার এর বাদে ছাড়লো রক্ষী বাহিনী এখন মুক্তিযুদ্ধত গেছে জুতা নাই লইবার মুক্তিযুদ্ধর যে ইন্ডিয়ান আর্মির যে কাপড়ের একটা বুট ওটা ফাইলে মারে আম্বরখানা পয়েন্ট থাকি আমারে রক্ষী বাহিনীয়ে লইয়া গেলগি রেসিডেন্সিয়াল মডেল স্কুল ইয়ে চোখ বান্ধিয়া কয় অস্ত্র কই আছে আমরা কিয়র অস্ত্র বলে লুকাইল বহুত অস্ত্র আছে আমি কলাম আমি পৌরসভার ইলেক্টেড চেয়ারম্যান আমার কাছে পিপুল অস্ত্র ওই যে আমার এন্টি আওয়ামী লীগের এন্টি ভাস করছি এখন আমার রক্ষী বাহিনী দিয়া নিয়ে আমার 3 দিন চোখ বান্ধি রাখে খালি আমি নাই ইলা ফিটা খাইছই না মুক্তিযোদ্ধা কম আছে রক্ষী বাহিনীর রাইট পুলিশে দৌড়ায় আর দিনও তারা দৌড়ায় আর বেল্ট পাইলে কই বেল্ট ওকে তো বেল্ট দিয়ে ডাকাতি করে ওলা মুক্তিযোদ্ধা সকলরে তার ত্যাগরে ধ্বংস করছে আজ পর্যন্ত মুক্তিযোদ্ধার তালিকা হইল না এতে আমরার কোনো ক্ষতি হয়েছে নি আমরার কোনো ক্ষতি হয়েছে না ক্ষতিটা হয়েছে যে ত্যাগী জেনারেশন আপনি বিল্ড আপ করতা আপনার আওয়ামী লীগ বিএনপি আপনারা লাগি যে ত্যাগী গ্রুপ আইতো আমরা হালত দেখেন নাইনি মুক্তিযুদ্ধর 42 বছর বাদে গত শীত বেশি নাই গত শীত আওয়ামী লীগের এমপি হলে পত্রিকাত ছবি আছে আপনারও খানো কিবা আইছে শীতর মাঝে 120 টাকা দামর কমল বিতরণ করেন মুক্তিযোদ্ধা দুস্থ মুক্তিযোদ্ধার মাঝে একটা লজ্জা করার কথা 42 বছর বাদে মুক্তিযোদ্ধায় যদি 120 টাকার কমল শীতর মাঝে কিনতে না পারে আপনার জাতির লাগে কোন ব্যাকল স্যাক্রিফাইস করা তাইতো এর লাগে এখন দল করলেও তুকায় আমার লাভ কিতা আপনি অ্যানাউন্সমেন্ট করে কইব বিরানির পয়সা দেউকা আপনি পোস্টার লাগানি দেউকা কইব চাচা আমরা 7 জন বিরানি আর বেনসন সিগারেট খাই আমরা অ্যানাউন্সমেন্ট সারা রাত করছি 1 কাপ চার পয়সা কেউ দিছে না আমরা চান্দা সাহায্যত গেলে দোকানদার কইত বস আগে চা বলে চা না দুধ খাও ওথা আর এখন ছাত্র কইলে পকেট টুকেট মানুষে সামলাই লাই
মনে করে বাপরে বাবা আরো কিতা ঘটনা ঘটবো, পয়সা যাব থাকলে লুকাইলায়। এই অবস্থার জাতিরে খেয়ে নিছে, যারা ত্যাগরে ডিসকারেজ করছে এনকারেজ করছে না। না। আরে আপনি যে কোনো মিছিল খুব মনোযোগ দিয়ে দেখুন যেন, যে কোনো পার্টির মিছিল এর সামনে 20-30 জন নেতা যারা পদ পাইছে বা পদ পাইতো, জি আর বাদর ফিসর সবগুণ কোন সাইজর, আর এরা কোন সেরা, আর কইটা কি আনছে তারারে আপনি দেখুন যেন। এরা টাকা দিয়ে আইন আপনার আপনার ত্যাগর মূল্যায়ন করছেন না, কিছু ফাইতো নাই বুঝের, হে নগদ দিয়ে আপনি আনতে হইব তারে। এটা তো জাতির কাছে প্রতারণা। তাহলে আপনি কইতাছেন যে মুক্তিযোদ্ধা হলে অবমূল্যায়ন করা হয়েছে। জি হয়। বাবুল ভাই আপনার অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, স্বাধীনতার 42 বছর পর একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধার বক্তব্য হচ্ছে যে মুক্তিযোদ্ধাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে এবং রক্ষী বাহিনী যখন গঠন করা হয়েছিল। কিন্তু একটি ব্যাপার যেটি বাবুল ভাই, রক্ষী বাহিনীর প্রধান তো ছিলেন রাজ্জাক সাহেব, তুফায়েল সাহেব। তাই তাই কোন রণাঙ্গন বন্দুকাত আছিল? তুফায়েল সাহেব মুক্তিযুদ্ধ করেননি? মুক্তিযুদ্ধ তো দুই প্রকার, একটা হইল মুখে, একটা হইল অস্ত্র দিয়া। আচ্ছা। মাহবুবুর সাদি জি এক সাব সেক্টর কমান্ডার, বাবু কইয়া আর একজন। আপনি নাম করা পলিটিশিয়ান কেউ আপনার টিভি টকো আইলে আপনি জিগাইবা যে ও অস্ত্রর বন্দুকর গুল্লির সাইজ কিতা কইতে পারেনি। তাহলে তাকে এখন তো সব মুক্তিযোদ্ধা, যে আওয়ামী লীগ করে সব মুক্তিযোদ্ধা, আর যে আওয়ামী লীগ করে না ইগো মুক্তিযোদ্ধা নাই। রাজাকার রাজাকার না হইল কাছাকাছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ বাবুল ভাই। আমি আপনাকে কিন্তু সংক্ষেপে আমাকে উত্তর দিতে হবে। আমি কিন্তু আওয়ামী লীগের কেউ মাইন্ড করতে পারে, আমি কিন্তু পার্টির বিরুদ্ধে কইয়ার না, আমি সেন্স জাতীয়ভাবে যে ক্ষতিটা হইছে আমি ওগুলো তুলি। আর ন্যাশনাল লস যেটা ত্যাগরে তারা বানাই দিছে মলমূত্র ত্যাগ, তো এখন আপনি জাতীয় মলমূত্র পাইরা। প্রিয় দর্শক, আপনারা কথা শুনছেন জনাব বাবুল হোসেন বাবুল সাহেব, এবং তিনি একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা। আপনি আগে প্রায় সিলেটের ব্যাপারে আপনি সবসময় কথা বলেছেন, এবং বিভিন্ন সময় আপনি জাগো সিলেটের ব্যাপারে আপনি কথা বলছেন, এবং কোনো সময় আপনি সিলেটকে একটি আলাদা রাষ্ট্র বা স্টেটে পরিণত করার কথা বলছেন। আপনি একজন মুক্তিযোদ্ধা, বাংলাদেশের জন্য আপনি যুদ্ধ করেছেন, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। আবার সেই আপনি যে এলাকায় জন্মগ্রহণ করেছেন সেখানে আপনি যুদ্ধ করেছেন, এবং বাংলাদেশের বিরুদ্ধে আপনি যদি সিলেটকে আবার স্টেটে পরিণত করতে চান, তাহলে সেটি কি কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে না যে আপনি সিলেটকে এখন আলাদা স্টেটে পরিণত করতে চাচ্ছেন? কেন? আমি একজন মানুষের সাগরও আটের সাইড দিয়া বয়স্ক মানুষ, একটা বাচ্চায় ডেউয়ে মাছ তুলে আর হে একটা দুইটা মাছ রে পানিত ফেলার। বয়স্ক মানুষের জিগাইল তুমি কিতা করো? বলে মাছগুলারে বাঁচাইবার চেষ্টা করি। আর বলে হাজার হাজার মাছ উঠে তুমি কয়টা মাছ বাঁচাইবাই? হে কর যে আঙ্কুল আমি বাচ্চা মানুষ, আমার যোগ্যতা অনুযায়ী আমি চেষ্টা করি। আর সব মাছ বাঁচাইতাম পারতাম না, কিছু মাছ রে বাঁচাই। আর তো আমি জাগো সিলেট জিনিসটা আছিল যে জাতীয়তা বোধ জিনিসটা যে জাগছিল আইবর বিরুদ্ধে, বঙ্গবন্ধু শিখাইছেন, এই জিনিসটা দেশ স্বাধীনের বাদে আমি দেখলাম যে এটা তো আমরা ঠগিলার, আমরা ঠগা খাইয়ার। ও আমি সিলেট সম্পর্কে চিন্তা করলাম যে কোন কোন সেক্টরে ঠগা খার, যেহেতু আপনি কইয়া আনছেন পাঞ্জাবিয়া ঠগিলার, এখন আমি দেখতাম বাঙালিয়ে কিতা বিহেভ করে। আমি দেখলাম যে বাঙালিয়ে আমি রিচার্জ করছি খালি সিলেটের উপরে, ওখানে আমার যোগ্যতাও বাচ্চা মাছ বাঁচার তাল লাগান।
আমি সিলেট সম্পর্কে রিসার্চ করিয়া দেখলাম ইন এভরি সেক্টর 2.5 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 7 ঘন্টা রাত এসা বাদে আমার মিটিং আরম্ভ হইতো 3টা রাত 3:30 পর্যন্ত আমি খালি ডিসপিয়ারিটির উপরে সেক্টর ওয়াইজ হইয়া যাইতাম এবং বাংলাদেশ গভর্নমেন্টরে চ্যালেঞ্জ করতাম যে তোমাতান একজন মানুষ পাবলিক মিটিংও দেও যে আমার কথা খণ্ডাইতে পারে ও এসা সাবর টাইমে আমারে ডাকিয়া নিয়া লাল ফাইল আছে ফাঁসি হয়ে যাইব এই সেই কইলা আমার কথা হইল আপনি ডিবেট করুকা আমি আলাদা করতাম সাইর বাইর মাঝে আমি এক বাইয়ে ইনসাফ পাইয়ার না আমি যদি ইনসাফের কথা কই আপনি কইবা আমি আলগা হইতাম ইলা তো বঙ্গবন্ধুরে কইছিল ভারতের দালাল বঙ্গবন্ধুয়া বাংলাদেশের ইন্টারেস্টে কথা কইসলা তানে কিতা কইছে যে তাই পাকিস্তান বাংতা চাইন এখন আমি সিলেটের পক্ষে কইলাম আমি সিলেট ভাঙ্গি লইতাম ইটা তো হইল একটা কনস্পিরিয়েসি একটা মানুষের শেষ করে দেওয়া যেমন আমি ইলেকশনের নমিনেশন পাই না খাড়াইলে দেখা যায় 65,000 ভোট নন সিলেটি এই 65,000-এ আরো 65,000 রাখে ইনো দেখা যায় আমার ভোটও নাই আমারে বানাইলেইছে এন্টি সিলেটি আমি এন্টি সিলেটি না আমি প্রো সিলেটি আমার লগে ডিবেট করুক ডিবেটও আয় না আমার নামে খামাখা ফলস লাগাইছে এখন আমি অত বছর বাদে আমার মাথা তাইল ওই যে কইন রাজনীতি থেকে হরি গেছেন রাজনীতি থেকে হরছি 1 নম্বর যে এই ঠগাঠগি যারা পাবলিকের লগে বাটফারি করে এমপি অকল নিয়া ডাকাত হন লোকসভাত মেম্বার করে আর আনা বিচারে সৌদি আরবের বাদশাহও বিচার করে না আনা বিচারে আল্লাহ পাওয়ারফুল সর্বশক্তিমান এক জায়গাত তাইন কইছেন আমি ওই জায়গাত নাই যে হাসরের ময়দানে আমি বিচার করব কিন্তু যখন দেখি বিনা বিচারে রেবে মানুষ মারে এ সৌদি আরবের বাদশাহ থেকেই সরকার পাওয়ারফুল কোনো বিচার নাই ইটা দেখিয়া ফ্রাস্ট্রেটেড হইয়া বাদ দিয়া ব্যবসা করি দেশ বিদেশ ঘুরি আর অবজার্ভ করি যে দেশের মানুষ তো দ্বিধা বিভক্ত বিএনপি আর আওয়ামী লীগ মাঝখানেও আপনি হাত দিবার কোনো জায়গা নাই এখন এবার দেখলাম যে মানুষে এমন বুগের দুইটা দলও মুদ্রার ঔফিট আর হৌফিট আগে আছিল এন্টি আওয়ামী লীগ বুট বিএনপি এ পাইতো এন্টি বিএনপির বুট আওয়ামী লীগে পাইতো এখন মানুষ অন্তর দিয়া দুইটা দলের বিপক্ষে তাইলে মানুষ যখন ফ্রাস্ট্রেশনে ভুগে তখন আমি চিন্তা ভাবনা করিয়া দেখলাম যে বিভিন্ন লেখালেখি ইন্টেলেকচুয়ালের কথা এটা দিয়া সত্যিকারের মানুষের উপকার করতে হইলে একমাত্র একটা পথ আছে দেরিতে এই পথ যাইবা মানুষে আরো কষ্ট করব এই 5 বছরের লাগি আপনি এক পার্টিরে পাওয়ার দৌকা পাবলিক বঞ্চিত থাকবা পাবলিকর উন্নয়ন থেকে 5 বছর আরো 5 বছর এখানে আপনি সিস্টেম না ঠিক করিয়া আপনি 300 মানুষের দায়িত্ব দিয়া পার্লামেন্টও হটাইবা আর আপনারে ফকিরুল লাখান বিগ দিব বালাগঞ্জ মাদ্রাসারে অত দিলাম এমপি সাহেবে বিয়ানীবাজার হাই স্কুলে অত দিলাম এটা তো জখাত দিরানি আমারে কিতা দিতা না দিতা কেন্দ্রীয় পার্লামেন্ট আছে 300 মানুষ সারা বাংলাদেশের 16 কোটি মানুষ কৃষি সচিব একজন শিক্ষা সচিব একজন সব সেক্টরে উন্নয়নের সেক্রেটারি হল একজন মানুষ 16 কোটি আর সব জেলার মানুষের জিজ্ঞাসা আপনি কোথায় যাইতেছেন ঢাকায় যাইতেছি কেন সেক্রেটারিয়েটে কাজ আছে রংপুরে জিজ্ঞাসা চিটাগাংরে জিজ্ঞাসা সিলেটরে জিজ্ঞাসা কুমিল্লা ময়মনসিংহ সবাই ঢাকায় যাইতেছি
রাজা বাদশার দরবারে যাইতেছি, তুমি শিক্ষা সচিব 10 ভাগে বিভক্ত হও। আমরা 20,000 মানুষ ডেইলি ঢাকাত যেতাম, কেন তুমি সচিব একজন সিলেটাও, একজন রংপুর যাও, একজন চিটাগাং যাও, একজন কুমিল্লা যাও, কৃষি সচিবও বাগও, টেলিভিশনটা পর্যন্ত বাটিয়া দেও। ঢাকাত বইয়া শুদ্ধ ভাষায় টেলিভিশনে কৃষি প্রোগ্রাম করায়, সিলেটের 99% মানুষে বুঝেন না। কৃষির উপরে স্বার্থ কৃষকর বক্তৃতা দিরায়, তোমার মৎস্য সম্বন্ধে পাবলিকে শুদ্ধ ভাষা বুঝেন না। তুমি টিভি স্টেশন লইয়া সিলেটাও, টিভি স্টেশন লইয়া নোয়াখালীত যাও, টিভি স্টেশন লইয়া চিটাগাং যাও, চিটাগাঙ্গি ল্যাঙ্গুয়েজে কও, নোয়াখালীর ল্যাঙ্গুয়েজে কও, কৃষি বিষয়ক কথা কইতে হইলে সিলেট আইয়া সিলেটি ভাষায় কথা কও। আর রাইট এক সময় কও যে জাতীয় পর্যায়ে নিউজ এখন শুনকা শুদ্ধ ভাষায়, আর বাকি সময় আঞ্চলিক ভাষায় হইতো। আঞ্চলিক ভাষা মানুষে বুলি যার, সিলেটি ভাষা আমি আইয়া অবাক হইলাম। আমি পাবলিক মিটিং কইমু সিলেট, যে সিলেটি ভাষারে বাঁচাইয়া রাখলে লন্ডনের টিভি চ্যানেল হকলে বাঁচাইয়া রাখে, বিজ্ঞাপন সিলেটি, সাক্ষাৎকার সিলেটি, ইটা তো ডাকাত মাতলে এই ভাষায় মাতলে বার করে দিব। থ্যাংক ইউ বাবুল ভাই। প্রিয় দর্শক, আমরা কথা বলছি জনাব বাবলুর হোসেন বাবুল সাহেবের সাথে। আমরা যাচ্ছি আরেকটি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, এবং বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে আসছি, এবং ফিরে এসে আমরা বাবুল ভাইয়ের পরবর্তী কথাগুলো শুনবো। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। থ্যাংক ইউ।